الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وقال رسول الله صلى الله عليه وسلم جددوا إيمانكم قيل يا رسول الله كيف نجدد إيماننا قال أكثروا من قول لا إله إلا الله أو كما قال رسول الله صلى الله عليه وسلم الحمد لله الحمد لله बुजुर्गान मोहतरम अल्लाह रब्बुल आलमीन বড় মেহেরবানি করে আমাদেরকে এমন একটা শরিয়ত দান করেছেন, গাইডলাইন দান করেছেন যে এর দ্বারা আমরা দুনিয়াতেও কামিয়াব আখিরাতেও কামিয়াব। এই গাইডলাইনের উপরে যে চলবে তার বাহ্যিক হালাত যেমনই দেখা যাক, যদি খারাপও দেখা যায় তো শরীয়তের দৃষ্টিতে তার কোনো পরোয়া নেই, সে কামিয়াব, সে কামিয়াব। একজন সাহাবী সুলহ হুদায়বিয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার দিক থেকে নিশ্চিন্ত হয়ে গেলেন তো বিভিন্ন রাজা বাদশাহ বড় বড় ব্যক্তিত্ব তাদেরকে ইসলামের দাওয়াত দিয়ে চিঠি পাঠাইলেন। ওইসব চিঠি আজও পর্যন্ত হাদিসের কিতাবের মধ্যে আছে। এই চিঠিগুলো নিয়ে এক একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক এক এলাকায় পাঠাইলেন এবং তাদেরকে বললেন, তোমাদেরকে যাদেরকে যে এলাকায় পাঠানো হইতেছে তারা সেই এলাকার ভাষা শিক্ষা করে নিবে। এই অনুযায়ী অনেক সাহাবায়ে কেরাম যারা এই দায়িত্ব পাইলেন তারা সেই এলাকার ভাষা শিক্ষা করলেন এবং নবীজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ইসলামের দাওয়াত পত্র নিয়ে চলে গেলেন।
দেখা গেল যে একজন চলে গেছে মাত্র, সেই ওই জামানার পরাশক্তি ছিল রোম আর পারস্য, সেখানেও চলে গেল। এদের আন্ডারে আরো যত বাদশা নেতা ছিল তাদের কাছে চলে গেল। তো এক এক জায়গায় এক এক প্রতিক্রিয়া হয়েছে। ইরানের বাদশা তো রসুলের চিঠিকে টুকরা টুকরা করে দিচ্ছে। কার এই সাহস হলো আমাকে আমার বাপদাদার ধর্ম ত্যাগ করে তার ধর্ম গ্রহণ করতে বলে? এই সাহস কার হলো? সে চিন্তা করে পাইতেছে না। তো সে নবীজির চিঠিকে টুকরা টুকরা করে ফেলল রাগে উৎসাহে। এখানে এই হালাত হলো। এই খবর যখন নবীজির কাছে পৌঁছলো, চিঠি টুকরা টুকরা করে ফেলছে। আজ দুধ দিছিল তাকে অপমান করার জন্য এক ঝুড়ি মাটি তার মাথায় তুলে দিল, যাও তোমার চিঠির জবাব এটা। তো সে বলে আসলো, হে পারস্যবাসী, মনে রেখো পারস্যের মাটি আমাকে বুঝাই দিলা, অদূর ভবিষ্যতে এখানে তোমাদের কর্তৃত্ব থাকবে না। টুকরিটা আমার মাথায় দিয়ে দিলা, ঝুড়ি, মাটির ঝুড়ি। এই ব্যাখ্যা করলেন। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘটনা জানলেন, তো বদদুআ দিলেন, আয়ুমাজ্জাকু কুল্লা মুমাজ্জাক, আল্লাহ যে আমার চিঠিকে টুকরা টুকরা করেছে তার হুকুমতকে টুকরা টুকরা করে দাও, তার হুকুমতকে টুকরা টুকরা করে দাও। এই অল্প কয়েক বছরের ভিতরেই পারস্যের যে পরাশক্তি, এটা টুকরা টুকরা হয়ে গেল, 50-60টা টুকরা হয়ে গেল। যে যেখানে গভর্নর ছিল ও ওটার প্রেসিডেন্ট হয়ে গেল, রাসূলের বদদুয়া। কিন্তু রোমের যে বাদশা ছিল হেরাকেল, যদিও সে ইসলাম কবুল করে নাই, কিন্তু নবীজির চিঠিকে খুব সম্মান দেখালো, খুব মূল্যবান পাত্রের মধ্যে ভরে ওটাকে হেফাজত করল। আসলে তো তাদের সব জানা ছিল, কর্তৃত্বের লোভে দাওয়াত কবুল করতে পারে নাই। আমি যে রোমের বাদশাহ, আমার বাদশাহী তো থাকবে না। তা না হলে তাদের কাছে যেহেতু আসমানি কিতাব ছিল, তারা খুব ভালো করে জানতো, যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, এবং তাদের কিতাবের আলামত অনুযায়ী
তিনি দুনিয়াতে এসেও গেছেন। তাদের কিতাব অনুযায়ী তাদের কিতাবে আলামত বলা আছে, সে আলামত গুলো তারা পেয়ে গেছে। যে কারণে কিতাবে একটা ঘটনা পাওয়া যায়, একবার এই শাম দেশের একজন পাদ্রী লোকদেরকে একটা নক্ষত্র দেখালো। লোকদেরকে দেখায় বলল, এই যে একটা নক্ষত্র দেখতেছো, এটা আগে আর ছিল না, এটা আজকেই উদিত হয়েছে। এবং সে ব্যাখ্যা করলো, হাদিসে এই ঘটনা আসছে যে এটা উদিত হওয়ার অর্থ হলো শেষ নবী যিনি হবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি দুনিয়াতে চলে আসছেন। শাম দেশে বসে সে একটা তারকা দেখে তার কিতাব অনুযায়ী ভবিষ্যৎবাণী করতেছে, এবং সেটা বাস্তব। বাস্তব এরকম একটা দুটা ঘটনা না। ইহুদি খ্রিস্টানদের কিতাবে আমাদের নবী সম্পর্কে যা বলা হয়েছে সেই অনুযায়ী শেষ নবীদের এসে গেছেন, তাদের কাছে একদম স্পষ্ট। নবীজিকে যে দাসী পালত, সে একবার কোলে নবীজিকে, উনি শিশু, কোলে করে নিয়ে কিছু লোক বসে আছে, ও সেখানে চলে গেছে কি বলতেছে শোনার জন্য। ওখানে একটা পাদ্রী ছিল, সে কিছু বলতেছিল। তো নবীজির দিক চেয়ে বলতেছে, এই শিশুটার চোখে কি হয়েছে, চোখ লাল কেন, চোখে কি কোনো অসুখ হয়েছে, লাল কেন? তো এই দাসীটা বললো যে না, এর চোখে কোনো অসুখ হয় নাই, এর চোখ এরকমই। শুনলেই ওই পাদ্রী থাবা মারছে ওনাকে সিনায় নেওয়ার জন্য। আল্লাহ হেফাজত করেনেওয়ালা, পাদ্রীর হাত শিশু নবীজি পর্যন্ত পৌঁছে নাই। দাসী তাড়াতাড়ি ছিটকে পড়ছে, সরে আসছে। লোকেরা বলল, কি ব্যাপার, আপনি এরকম করলেন? বললো, এই শিশুই শেষ নবী, এই শিশুই মুহাম্মদ রাসূলুল্লাহ। দেখেন, শিশু দুধ খায়, তার সম্পর্কে পাদ্রী ফয়সালা দিচ্ছে, এটাই শেষ নবী। এভাবে হাদিসের কিতাবে বহু ঘটনা আমরা দেখতে পাই, বহু ঘটনা আমরা দেখতে পাই। খয়বারের যুদ্ধ শেষ হয়ে গেল, হযরত সফিয়া উম্মুল মুমিনিন সফিয়া উনি গনিমতের মধ্যে আসলেন। তো সাহাবায়ে কেরামের পরামর্শে নবীজির অংশে আসলেন তিনি। নবীজি তাকে সম্মান দেওয়ার জন্য বা তার গোত্রকে ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য তাকে বিবাহ করে নিলেন সফিয়াকে। তো নবীজি লক্ষ্য করলেন তার চেহারার ভিতরে সবুজ দাগ,
সবুজ দাগ। জিজ্ঞাসা করেন কিসের দাগ এটা? নবীজি গায়েব জানতেন না। অনেকে যে প্রচার করে এগুলো গলত প্রচার করে, তারা কোরআন হাদিস জানে না। ইংরেজরা যে 4 জনকে খাড়া করছিল মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য, তার একজনে এই মতবাদ প্রচার করে গেছে যে নবীজি গায়েব জানতেন। সেই লোকের নাম হলো আহমদ রেজা খান। আহমদ রেজা খান, এই রেজা থেকে তাকে যারা মানে তারা নিজের নামের শেষে রিজবি লেখে। রেজা থেকে রিজবি। যাই হোক, তো যদি তিনি গায়েব জানতেন তাহলে তো জিজ্ঞাসা করার প্রয়োজন ছিল না। জিজ্ঞাসা করলেন। তখন হযরত সফিয়া রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার 2-1 দিন আগে বিবাহ হয়েছে, স্বামীর ঘরে আসছি। আমার স্বামী ইহুদিদের একজন বড় নেতা, সেও আরেক নেতার মেয়ে, স্বামীও আরেক নেতা। তো বললাম, আমি একটা স্বপ্ন দেখছিলাম যে আকাশের চাঁদ আমার কোলে চলে এসেছে। এই স্বপ্নটা আমি আমার স্বামীকে জানাইছিলাম যে স্বপ্ন দেখলাম এর কি অর্থ। তখন আমার স্বামী রেগে ফায়ার হয়ে গেল এবং আমাকে একটা থাপ্পড় মারল। সেই থাপ্পড়ের দাগ আমার মুখের মধ্যে সবুজ রক্তবর্ণ হয়ে রয়ে গেছে। এবং সে বলল যে তুমি ওই ব্যক্তি যিনি শেষ নবীর দাবিদার, শেষ নবী হওয়ার দাবি করতেছেন, তার বিবি হওয়ার স্বপ্ন দেখতেছ? তার বিবি হওয়ার স্বপ্ন দেখতেছ তুমি? এই কথা বলে তা পড়তেছে। তো বিবি তো তার পরের দিন হয়ে গেলেন। কি পরিমাণ আলামত ছিল যে এই স্বপ্নটা দিয়ে সে বুঝছে কি হবে, তাই হল। এত আলামত ছিল। এই জন্য কোরআনে বলা হয়েছে ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহু। ইহুদ খ্রিস্টানরা নবীজিকে এই পরিমাণ চিনে, তিনি আখেরি নবী, যেমন নাকি তারা তাদের সন্তানদেরকে চিনে। নিজের ছেলেকে চিনতে কেউ ভুল করে? এটা আমার ছেলে, কেউ ভুল করে না। তো এটার সাথে তুলনা করা হয়েছে। তো এই জন্য পারস্যের রাজা তো ছিল অগ্নিপূজক, তাদের কাছে কোন আসমানি কিতাব ছিল না। সে রাসূলের চিঠির কোন কদর করে নাই। কিন্তু হেরাকল, এর কাছে তো আসমানি কিতাব ছিল। খালি আসমানি কিতাব না, তার কাছে তো तमाम বড় বড় পয়গম্বরদের ছবি পর্যন্ত ছিল। বাবা আদম আলাইহিস সালামকে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত, এদের প্রত্যেকের ছবি পর্যন্ত ছিল। এই ছবিগুলো রেশমি রুমালের মধ্যে ছিল, যা আদম আলাইহিস সালাম জান্নাত থেকে আনছিলেন। এবং হযরত দানিয়েল আলাইহিস সালামের কাছে সংরক্ষিত ছিল। দানিয়েল
ওখান থেকে রোমের বাদশার কাছে আসছে। এটা এইভাবে জানা গেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জামানায় কিছু লোক দাওয়াত নিয়ে, তখন যে বাদশা ছিল, রসুলের জামানার হেরাকেল তখন বেঁচে নেই, তার ছেলে বা নাতি হবে, তাকে দাওয়াত দিছিল। তখন সে প্রথমে 3টা ছবি পেশ করছে। ছবি মানে রুমালের মধ্যে, রেশমি রুমালের মধ্যে এই ছবি। তোমাদের যিনি নবী ছিল দেখো তো এই ইনি কিনা। তিনোটাকে মানা করছে, কয় না ইনি না, আমাদের নবী না। তিনোটাকে নিষেধ করে দিচ্ছে। ওই হেরাকেল বলল আমিও জানি এই 3জন এর কেউ তোমাদের নবী না। কেন? একজন আদম আলাইহিসসালাম, একজন নূহ আলাইহিসসালাম, একজন মূসা আলাইহিসসালাম, তোমাদের পরীক্ষা করার জন্য। তোমরা ঠিকই কইছো। পরে আর একটা ছবি পেশ করলো, বলে এটা দেখো তো। হ্যাঁ, এটা আমাদের নবীজির হুবহু ছবি। এটা হায়াতুস সাহাবা কিতাবের মধ্যে এই ঘটনা আপনারা দেখবেন। হ্যাঁ, এটা আমাদের নবীজির ছবি। অন্য নবীদের সাথে আর কারো ছবি নেই, কিন্তু আমাদের নবীজির ছবির সাথে দুই পাশে আরো 2টা ছবি আছে, আরো 2টা ছবি আছে। তো বাদশা জিজ্ঞেস করলো, না দুই পাশে 2জন, এনারা কারা? তো যারা দাওয়াত নিয়ে উপস্থিত হয়েছিল তারা বলল, ডান পাশে তিনি এখন ক্ষমতায় আছেন, এনার নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আর বাম পাশে জায়গায় দেখতেছেন এনার নাম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, যিনি নাকি বর্তমান খলিফার ডাইন হাত। তো কোন নবীর সাথে অন্য কারো ছবি নেই, কিন্তু আমাদের নবীজির সাথে এই 2জন সাহাবী ছবি আছে। আল্লাহ আকবার। অথচ ইরানের খোমেনি তার কিতাবে লিখছে যে এই 2জন দিলের থেকে ঈমান আনে নাই, নেতৃত্বের লোভে তারা নিজেকে নবীজির সাথে জুড়ে রাখছিলেন, পরবর্তী নেতৃত্বের লোভে। নাউযুবিল্লাহ মিন যালিক। যেখানে আদম আলাইহিস সালাম যে ছবি আছে, সেই ছবির ভিতরে এই 2জনের ছবি। তারাই যদি দিলের থেকে ঈমান না এনে থাকে, খোমেনি আছে। এবং নবীজি মেরাজ থেকে এসে বললেন, মেরাজ থেকে, হে ওমর, আমি যখন জান্নাত পরিদর্শন করলাম, বিভিন্ন জায়গায় গেলাম, তো তোমার জান্নাতও গেছিলাম, তোমাকে যে জান্নাত দেওয়া হবে ওটা তো আমি ঢুকছিলাম। এবার সেই লোকটাই দিলের থেকে ঈমান আনে নাই। খোমেনি কাফের, এরা এই বর্তমান শিয়া সম্প্রদায়, এরা কাফের। এরা একটা প্যারালাল ইসলাম তৈরি করছে, সম্পূর্ণ প্যারালাল। মওদুদ সাহেবের ইসলামটাও কিন্তু এরকম, মূল ইসলাম না, প্যারালাল একটা ইসলাম। এর সমান তালে চালাইতে চাইছে, কিন্তু মেলে না। হার জামানায় ওলামায়ে কেরাম বলে দিচ্ছে যে এই ইসলাম, মওদুদ সাহেব যে ইসলাম বলতেছে, কোরআন সুন্নাহর সাথে মেলে না। যেমন ইরানের ইসলামী বিপ্লবকে কোন আলেম আজ পর্যন্ত স্বীকৃতি দেয় না। এটা ইসলামী বিপ্লব না, শিয়া বিপ্লব। যাই হোক, রোমের বাদশাহ আহলে
আহলে কিতাব ছিল, তার কাছে প্রচুর প্রমাণ ছিল শেষ নবী এসে গেছে। এই জন্য নবীজির চিঠিকে কদর করছে, সংরক্ষণ করছে, যার রেজাল্ট এই হয়েছে তার হুকুমত দীর্ঘস্থায়ী হয়েছে। ইরানেরটা তো অল্প দিনের ভিতরে শেষ হয়ে গেল, কিন্তু রোম মুসলমানদের হাতে আসছে, রসুলের জামানে আসে নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার পিরিয়ডে আসে নাই। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলার পিরিয়ডে এটা মুসলমানদের হাতে আসছে। তাও যুদ্ধে জয়লাভ করে না, দীর্ঘমেয়াদী যুদ্ধ হয়েছে, মুসলমানরা জয়লাভ করতে পারে নাই। তারা কিলার ভিতরে সব খাবার দাবার ব্যবস্থা করে রাখছিল, এই জন্য মুসলমানরা পারে নাই। কিন্তু তারাও কতদিন আবদ্ধ থাকবে, এই জন্য তারা মুসলমানদের যিনি কমান্ডার ছিলেন আবু ওবায়দা ইবনুল জাররাহ, আবু ওবায়দা ইবনুল জাররাহ, তাকে বললেন তোমরাও ক্লান্ত হয়ে গেছো, আমরাও ক্লান্ত হয়ে গেছি, এক কাজ করো, তোমাদের নেতাকে নিয়ে আসো, তোমাদের নেতাকে নিয়ে আসো। আমাদের কিতাবেও লেখা আছে এক সময় এই শাম আমাদের হাতে থাকবে না, শেষ নবীর কোন খলিফার আন্ডারে চলে যাবে, এবং সে খলিফার বিভিন্ন আলামত আমাদের কিতাবে লেখা আছে। ওনাকে আনো, কিতাবের আলামতের সাথে যদি মেলে, কিতাবের আলামতের সাথে যদি মেলে ওনার আলামত, তো বিনা যুদ্ধে আমরা এই শাম দেশ তোমাদেরকে বুঝাই দিই। তখন আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে চিঠি লিখলেন, তারা এই কথা বলে, আপনি আসলে আশা করি বিনা যুদ্ধে এটা ফাতা হয়ে যাবে। হযরত ওমরে ফারুক রওনা হয়ে গেলেন। লম্বা কিস্সা, আমি সেই কিস্সার দিকে এখন যাব না। ঠিক যখন উনি শামে ঢুকবেন, তো গোলামের সাথে ওনার যে পালা বদলের সিরিয়াল চলতেছিল, কথার কথা এত মাইল উনি চড়বেন, গোলামে উট নিয়ে চলবে, আবার পরবর্তী অত মাইল গোলাম চড়বে, উনি উটের নখিল ধরে নাকের রশি ধরে চলবেন। তো শামে ঢোকার সময় সিরিয়াল আছে গোলাম চড়ার, ওনার গোলাম উট চড়বে, এই সিরিয়াল আছে। সিরিয়াল তো শুরু হয়েছে মদিনার থেকে। তো সাহাবায়ে কেরাম যারা ছিল ওইখানে জিহাদের জন্য গেছে, তারা অনেক অনুরোধ করছে যে এখন অন্তত সিরিয়ালটা বাদ দেন, না রাখাল চড়বে, আপনি উট টানবেন, আমাদের মান ইজ্জত থাকে না। কিন্তু ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা মানলেন না, বললেন তাহলে আমার ইনসাফ কোথায় গেল? মদিনার থেকে তো এইভাবে আসতেছে, ওইটা তো ইনসাফটা থাকে না। মদিনার থেকে আমি তাকে বলছি এত মাইল তুমি চড়বে, এত মাইল আমি চড়বো, এইভাবে আমরা যাব। উনি মানলেন না, যে কিল্লার গেটে হাজির হয়ে গেলেন। রুমের যে বড় পাদ্রী কিতাব নিয়ে আসলেন,
মানে সবকিছু মিলাইল, মিলে বলল হ্যাঁ আমাদের কিতাবে লেখা আছে তিনি যখন আসবেন তো তিনি উট টেনে নিয়ে আসবেন, তার রাখাল উটের পিঠে চড়া থাকবে। সেটা পাওয়া গেছে, পাওয়া গেছে। এবং তার জামার ভিতরে এই কয়টা পট্টি থাকবে, সে পট্টিও গুনছে, এটাও না জামার মধ্যে পাওয়া গেছে। আরো শারীরিক বিভিন্ন আলামতের কথা বলা আছে, সব পাওয়া গেছে। এই কথা বলে সমস্ত খ্রিস্টান নেতাদেরকে বললেন এনাকে বুঝাই দাও, এই কিল্লা বুঝাই দাও, যে উনি যেভাবে বলে সেভাবে করো। বিনা যুদ্ধে কি হয়ে গেল, রোম ফাতা হয়ে গেল। যুদ্ধ করে ফাতা করা যায়। ওমরে ফারুকের আলামত যা তাদের কিতাবে আছে, এই আলামত মিলছে দেখে ফাতা হয়ে গেছে, তারাও সারেন্ডার করছে, কিতাবে আছে। এদের ক্ষমতা এত দীর্ঘমেয়াদী হয়েছিল, তারা ইসলাম গ্রহণ করে নাই বটে, কিন্তু নবীজির চিঠিকে সম্মান দেখেছে, নবীজির চিঠিকে সম্মান দেখেছে। এরকম বহু রাজা বাদশার ঘটনা হাদিসে আসছে, নবীজির পক্ষ থেকে দাওয়াত নিয়ে চলে গেছে। এক দরবারের ঘটনা, নবীজির চিঠি যিনি নিয়ে গেছেন তিনি চিঠি পড়ে পড়ে শোনাইতেছেন বাদশাকে। আর বাদশাহ একজনকে ইঙ্গিত করছে, পিছনের দিক দিয়ে এই লোকের খঞ্জর মারো। পিছনের দিক দিয়ে খঞ্জর মারা হয়েছে, যে খঞ্জর বুক দিয়ে বের হয়ে গেছে, খঞ্জর মারা হয়েছে, ফিনকি দিয়ে রক্ত বের হইতে আরম্ভ করছে। ওই সাহাবী এই রক্ত হাতে নিয়ে মুখের মধ্যে মলছেন, যতক্ষণ হায়াত ছিল। তারপর তো শহীদ হয়ে গেছে। এবং জুবানে যে কথাটা বলছেন এটাই খেয়াল করার জিনিস। তিনি বললেন ফুস্তু ওয়া রব্বিল কাবা, ফুস্তু ওয়া রব্বিল কাবা, কাবার রবের কসম, কাবার রবের কসম, আমার জিন্দেগি কামিয়াব হয়ে গেছে। কিন্তু দুনিয়াদারদের দৃষ্টিতে কি কামিয়াব হলো? সে তো শেষ হয়ে গেল। কামিয়াবের কি? সে তো শেষ হয়ে গেল, শহীদ হয়ে গেল, ফিনিশড। কিন্তু তারা এমন তালিম পাইছিল, সে বুঝছে আমি কামিয়াব হয়ে গেছি। এটা আমি শুরুতে বলছিলাম, ঈমান জানছে, ইসলামের উপর যা কায়েম আছে, তাকে আপনি যত খারাপ হালাতে দেখেন না কেন, তার যত করুণ পরিস্থিতি আপনি দেখেন না কেন, সে কামিয়াব হয়ে গেছে, সে কামিয়াব হয়ে গেছে। তার নাকামের কিছু নেই। এই লোকটা শহীদ হয়ে গেল, তার জিন্দেগি শেষ হয়ে গেল, কিন্তু সে বলতেছে শহীদ হওয়ার শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে সে বলতেছে ফুস্তু ওয়া রব্বিল কাবা। কাজেই মুমিন যদি হওয়া যায়, তার আর ব্যর্থতার কিছু নেই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। এই আয়াতে এই কথাটা বলা হয়েছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা নিজেকে কমজোর মনে করো না, পেরেশান হয় না। আল্লাহ তোমাকে বুলন্দ করবে, তোমাকে সবার ঊর্ধ্বে রাখবে, কিন্তু শর্ত হলো তুমি যদি মুমিন হও। তুমি যদি মুমিন হও, তোমার ঈমানকে সুন্দর করো, ইয়াকিনকে মজবুত করো, ঈমান ইয়াকিনকে সুন্দর করো, নিজের আমল আখলাককে সুন্দর করো। এবং এই উম্মতের বৈশিষ্ট্য একটা
বিশেষ দায়িত্ব ইসলামের দাওয়াত দাও। এই বৈশিষ্ট্য আর কোন উম্মতে ছিল না। দ্বীনের কথা অন্যকে বলতে থাকতে হবে। আপনার কাছে যে যে জরুরত নিয়ে আসুক, মুসলমান ভাইয়ের বৈধ জরুরতকে আপনি পুরা করে দিবেন। যে মুসলমান ভাইয়ের জরুরত পুরা করবে, একটা জরুরত আল্লাহ তাআলা হাশরের ময়দানে তার 70টা জরুরতকে পুরা করে দিবে। কাজে এই মুসলমান ভাইয়ের খেদমত তো করতে হবে, সেই সাথে ওই খেদমতের ভিতর দিয়ে তাকে দাওয়াত দিতে হবে। আমরা অনেকে মনে করি দাওয়াত তো শুধু কাফেরকে দিতে হবে। না, শুধু কাফের না, মুসলমানকে দাওয়াত দিতে হবে, মুসলমানকেও দাওয়াত দিতে হবে। হযরত মাওলানা হুসাইন আহমদ মাদানী কত বড় বুজুর্গ, কত বড় শাইখুল হাদিস দারুল উলুম দেওবন্দের। আজকে যে কোনো আলেম বুখারী শরীফের সনদ বয়ান করবে, এনার নাম আসবে। তিনি দেওবন্দের শাইখুল হাদিস ছিলেন, তিনি রসুলের বংশধর। ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করে গেছেন, ইংরেজের দেশে তাড়ানো। যখন ইংরেজরা দখল ছেড়ে চলে গেল, পাকিস্তান কায়েম হয়ে গেল, তখন তো আর ওনার ইংরেজদের বিরুদ্ধে জিহাদ থাকলো না, জরুরত নেই আর। তখন উনি খানকার মধ্যে বসে আত্মশুদ্ধির কাজ করাইতেছিলেন। এর আগে যেহেতু উনি জিহাদ করতেছিলেন, তো দাড়িতে কালো খেজাব লাগাইতেন, কালো খেজাব। শরিয়াতে যে জিহাদের ময়দানে আছে তার জন্য জায়েজ করছে, আর কারোর জন্য জায়েজ নেই। এখন যে জিহাদ করতেছেন না, এখন আর প্রয়োজন নেই, এটা ওনার জেনে নেই, ওনার খেয়ালে নেই, উনি এখন লাগাইতেছেন। একজন সাধারণ মুসলমান, সে কোনো মৌলানা না, ওনাকে বলল, হুজুর আগে তো আপনি জিহাদের ময়দানে ছিলেন, শরিয়ত আপনাকে ইজাজত দিছিল, আপনি কালো খেজাব লাগাইছেন, এখন তো জিহাদ করতেছেন না, এখন তো খানকা পরিচালনা করতেছেন, লোকদের আখলাক চরিত্র দুরুস্ত করতেছেন, সংশোধন করতেছেন, এখন কি আপনার জন্য এলাও হবে? সাথে সাথে ওনার চোখ খুলে গেল, উনি স্বীকার করলেন না, এখন তো আর এলাও হবে না। তার জন্য দোয়া দিলেন, তার শুকরিয়া আদায় করলেন এবং ছেড়ে দিলেন। আর কোনদিন উনি কালো খেজাব লাগিলেন না। এত বড় দুনিয়া জোড়া শাইখুল হাদিস, তাকে দাওয়াত দিচ্ছে একটা পাবলিক। তো দাওয়াত তো এরকম জরুরি জিনিস যে অনেক সময় পাবলিকের দ্বারা আল্লাহ তাআলা উলামা কেরামকেও খেদমত করাই নেন। এত বড় আলেমের খেদমত করাই নিয়েছে। এটা করতে পারলে আল্লাহ তাআলা সর্ব অবস্থায় আমাদেরকে কামিয়াব করবেন, আমাদেরকে হেফাজত করবেন। রাশিয়া এলেমের মার্কাজ ছিল, সমস্ত হাদিসের কিতাব রাশিয়াতে লেখা হয়েছে। সেই রাশিয়াতে মুসলমানরা উলামায়ে কেরামকে শহীদ করে দিচ্ছে। দাওয়াতের মধ্যে যখন কমতে এসে গেছে, পাবলিকের মধ্যে দাওয়াত কমে গেছে, দিনদারি নেই, মুসলমানকে শহীদ করে দিচ্ছে। সে রাশিয়া আজকে আর এলেমের মার্কাজ নেই। এখন তো এলেমের মার্কাজ গ্রেট ভারত, বৃহত্তর ভারত, যার মধ্যে পাকিস্তান, বাংলাদেশ সব সহ, এটা পুরা দুনিয়ার এলেমের মার্কাজ। এটা স্পেনে এত আলেম ছিল, একজন বুজুর্গ বলছিল যে আল্লাহ তাআলা স্পেনে এত আলেম তৈরি করছেন, দাজ্জাল আসার আগে, কিয়ামতের আগে যে দাজ্জাল আসবে, এই দাজ্জাল আসার আগে এখান থেকে ইসলামকে কেউ মেটাইতে পারবে না।
উনি বলছিলেন আলেমদের সংখ্যা দেখে, কিন্তু কই 300-400 বছরের মাথায় সেখানে মুসলমানদের হুকুমত খতম হয়ে গেল, মুসলমানদেরকে নির্মম ভাবে শহীদ করা, এটাকে তারা এপ্রিল ফুল বলে, ধোঁকা দিয়ে মারছিল যে ওটা এখনো পালন করতেছে। আর আমরা এরকম গাধা, আমরাও পালন করতেছি, আমাদের মারছে আমরাও পালন করতেছি, এগুলো আমাদের হালাত। তো দাওয়াত যতদিন নাকি সবাই দাওয়াতের ফিকির রাখবে, ওলামারা দিনদার লোকেরা, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা তাদের সবকিছুকে হেফাজত করবে। এটা ছেড়ে দিলে না দোয়া কবুল হবে, না জানের নিরাপত্তা থাকবে, না মালের নিরাপত্তা থাকবে, না দেশের স্বাধীনতা থাকবে, কিছুই থাকবে, কিছুই থাকবে না। মুসলমানদেরকে শহীদ করে দিবে, শেষ। মুসলমানকে শহীদ করে দিবে, তার আলামত শুরু হয়ে গেছে, রাশিয়ার আলামত শুরু হয়ে গেছে। এখনো সতর্কতা অবলম্বন করার সময় আছে যে আমাদের দাওয়াতে জোর লাগাইতে হবে, যে যেখানে আছি দাওয়াতের ময়দানে জোর দিতে হবে, তাহলে আল্লাহ আমাদেরকে হেফাজত করার দায়িত্ব নিচ্ছেন। তা না হলে স্পেনের যে অবস্থা হয়েছে, রাশিয়ার যে অবস্থা হয়েছে, সেই অবস্থা এখানে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করেন এবং আমাদের সকলকে দ্বীনের দাওয়াতের কাজের জন্য কবুল ও মঞ্জুর করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।